বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত শাসপুরে কয়েকশো বছর ধরে চলে আসছে বাবা বুনো শিবের গাজন। এই গাজনকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের ঢল পড়ে এই গাজন তলায়। আরেকটি আকর্ষণ হলো আতশবাজি প্রদর্শনী, যেটা দেখতে 8 থেকে 80 সবাই মেতে ওঠেন। এই আতশবাজি দেখার জন্য সারা রাত ধরে চলে এই আতশবাজি। বুনো শিবের গাজনকে কেন্দ্র করে মেলাও বসে বলে জানা গেছে। প্রচলিত কথা অনুযায়ী বহুদিন আগে শাসপুর এলাকায় গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। গ্রামের রাখাল ছেলেরা জঙ্গলে গরু চড়াতে এসে প্রতিদিন লক্ষ্য করত কিছু গরু জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে প্রতিদিন যায়, নিজেদের দুধ নিয়ে শিবলিঙ্গের উপরে দেয়। হঠাৎই একদিন চোখে পড়ে, রাখালদের সন্দেহ হয় ওই স্থানে যায়। তারপর দেখে বনের ওই স্থানে একটি শিবলিঙ্গ বিরাজ করছে, আর গরুগুলোর বাঁট থেকে অলৌকিকভাবে দুধের ধারা বর্ষিত হচ্ছে ওই শিবলিঙ্গের মাথায়। ভীত সন্ত্রস্ত ওই রাখাল বালকরা পরে ওই ঘটনা গৃহস্বামীকে জানায়। পরে স্থানীয় মানুষের উদ্যোগে ওই স্থান পরিষ্কার করে শিব মন্দির নির্মাণ করা হয়। তখন থেকেই রীতিনীতি মেনে বৈশাখ মাসের 30 এবং 31 তারিখ বুনো শিবের গাজন উৎসব অনুষ্ঠিত হয় বলে জানা যায়। তোমার কঠিন ফলন করছে, ফলগুলো গ্রহণ করো। মেদিনীপুর জেলার নীলাংশু ভদ্র, শীতলাদ্র, মল্লিশ্রী ঘোষ, অর্পণ চক্রবর্তী, পটাশপুর, পাটপুকুর, বদলপুর, প্রিয়া চক্রবর্তী, ওম চক্রবর্তী, তথা চক্রবর্তী, পুকুর, তন্ময় দে, ভক্ত দাস দে, ফলগুলো গ্রহণ করো। ইন্দাসের শাসপুর থেকে মিলন পাজা রিপোর্ট, পলাশী বার্তা।